কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এই পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন নেই, শুধুমাত্র মুখের অবহেলিত কিছু ভাষাই যথেষ্ট। এই পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে মা। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছ থেকে একটু বেশি আশা করে ফেলেছ। তুমি যদি গরিব হও, তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খবর নেবে, খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দাও, হারিয়ে গেলে কেঁদে আর কি লাভ। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুজনেরই হয়, তবে সে সম্পর্ক ভাঙা কখনোই সম্ভব নয়। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের চেয়ে তুমি দিয়েছিলে বেশি গুরুত্ব। মায়া ত্যাগ করতে শিখো, দেখবে দুঃখ এমনিতেই কমে যাবে। যে যত বেশি সরল মনের মানুষ হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। আর এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নীতি। নিজেকে এমনভাবে তৈরি করো যে ছেড়ে চলে গিয়েছে তোমাকে, সে যেন জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরে ক্ষণিকের হাত ধরার জন্য মানুষের কোনো অভাব হয় না, অভাব হয় শুধুমাত্র হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখো। এক, ব্যস্ত মানুষ। দুই, অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষ তার ইচ্ছে ছাড়া তোমার সাথে কথা বলবে না, আর অহংকারী মানুষ নিজের স্বার্থ ছাড়া তোমার সাথে কথা বলবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না। একজন হয়তোবা বদলে যায়, অন্যজন সে সম্পর্কের বোঝাটা বয়ে বেড়াতে হয় সারা জীবন। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট 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 কিছু অবহেলাই যথেষ্ট। গুরুত্ব তাকে দিও যে তোমার মূল্যটা বোঝে। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে কখনোই বন্ধু বানিও না। প্রিয় মানুষটির সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। ধৈর্য মানুষকে উন্নতি করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনে তিনটি জিনিস মনে রাখবেন। এক, যে বিপদের দিনে তোমাকে সাহায্য করেছে, তাকে কখনোই ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে, তাকে কখনোই ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে, তাকে কোনোদিনও ধোঁকা দিও না। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষটির অবহেলা কখনোই সহ্য করা যায় না। একতরফা ভালোবাসাগুলি এমনই হয়, একজন পাগলের মতো করে ভালোবেসে যায়, আর অন্যজন শুধু পাগল ভেবে অবহেলাই করে। অনুভূতি, ভালোবাসা এবং মায়া, এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আঘাত করার সুযোগটা ততই কম পাবে। কোনো অভিযোগ নেই, আর কোনোদিন থাকবেও না। আছে কিছু অভিমান, যা কখনই বলা হবে না। সময়ের সাথে সাথে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে কোনো ভালোবাসা ছিল না, ছিল শুধুমাত্র প্রয়োজন। সম্পর্ক কখনোই তৃতীয় ব্যক্তির জন্য ভাঙ্গে না, তার জন্য ভাঙ্গে যে তৃতীয় ব্যক্তিটিকে প্রশ্রয় দিয়েছে। সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই, যে ঠান্ডায় ভেজা গলা আর কান্নায় ভেজা গলার পার্থক্যটা বুঝবে। আঘাত ছাড়া জীবনে উন্নতি করা যায় না। জীবনে যত আঘাত পাবে, ততই কাছের মানুষগুলিকে চিনতে পারবে। এটাই বাস্তব, আর এটাই সত্য। কিছু কষ্ট এত বিশাল হয় যা সহ্য করা যায় না। কিছু ব্যথা এত অসীম হয় যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন হয়, যারা হারিয়ে গেলে তাকে আর কখনোই ভোলা যায় না। পৃথিবীতে সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি, যে নিজের রাগ অভিমান কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালেই চোখের জল লুকিয়ে রাখে। বাস্তবতা হলো, যাকে তুমি যত বেশি আদর যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, দেখবে সেই তোমাকে অবহেলা করবে। পৃথিবীতে সবচেয়ে মারাত্মক নদী হলো মানুষের ভাবনার নদী, যেখানে সবকিছুই বয়ে যায়। শান্তি, এটা খুব ছোট্ট একটি শব্দ, একে কখনোই কেনা যায় না, এটাকে খোঁজে নিতে হয়। ভালোবাসার মানুষকে চোখ দিয়ে দেখতে হয় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। তাই তো আমি তোমাকে ভালোবাসি না দেখেও তুমি আছো অনেক দূরে, তবু আমার হৃদয় জোরে। গায়ের রং ফর্সা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। প্রতিষ্ঠান বড় বড় ডিগ্রি থাকলেই মানুষের শিক্ষিত হয় না, মানুষ শিক্ষিত হয় তার আচরণে এবং তার মনুষ্যত্বে। ধোঁকা খেয়েছেন বলেই ধোঁকা দিতে যাবেন না। আপনার সাথে অন্যায় করা হয়েছে বলেই আপনি অন্য মানুষকে শাস্তি দিতে যাবেন না, কারণ এটা একটি ভুল শিক্ষা। জীবনে সুখ দুঃখগুলো কখনোই স্থায়ী হয় না, কিন্তু কিছু মানুষের কথার আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়েই রয়ে যায়।
কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আবার অনেকেই বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু বাস্তবে সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের সংসারের মিলন ও বিশ্বাসের ভালোবাসার মিলন বন্ধনে। সুখের এই পৃথিবীতে সুখের অভিনয় যত আড়ালেই রাখো না কেন, আসলেই কেউ সুখী নয়। বিশ্বাস করুন, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে। অন্য কারোর উপর নির্ভর করলে আপনাকে পরে পস্তাতে হবে। আল্লাহ যদি রাতের পর দিন আনতে পারেন, তাহলে তিনি তোমার দুঃখের দিনের পর সুখের দিন অবশ্যই আনবেন। শুধুমাত্র অপেক্ষা করো, ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো, তোমার সুখের দিন অবশ্যই আসবে। আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তিনি সব সমস্যার সমাধান অবশ্যই করে দিবেন। নিজের বয়স আর টাকার উপরে কখনো অহংকার করো না, কারণ যে জিনিসটা গোনা যায় সে জিনিস একদিন না একদিন ফুরিয়ে যায়। জীবনে 3টি কথা সব সময় মনে রাখবেন। নাম্বার 1, না তো কারো অভাবে বাঁচুন। নাম্বার 2, না তো কারো প্রভাবে বাঁচুন। নাম্বার 3, যদি বাঁচতে হয় তাহলে নিজের স্বভাবেই বাঁচুন। হাতটা তাকেই ধরতে দাও যার স্পর্শে মিথ্যা আশ্বাস নেই, তুলনা নেই, আছে শুধু ভালোবাসা আর বিশ্বাস। কে গরিব কে বড়লোক আপনাদের কাছে প্রশ্ন। একজন টাকাওয়ালা মহিলা একটি শাড়ির দোকানে গেল এবং কাউন্টারে ছেলেটিকে বলল, আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও, আমার ছেলের বিয়েতে বাড়ির কাজের মহিলাটিকে উপহার দেব। কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টারের ছেলেটিকে বলল, ভাই আমাকে কিছু দামি শাড়ি দেখান, আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দেব। সত্যি বলতে দারিদ্রতা মানে বেগে না, দারিদ্রতা থাকে মনের মধ্যে। যাদের বাহিরটা আনন্দ দিয়ে ভরা, তাদের ভিতরটা কষ্ট দিয়ে ভরা থাকে। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।